নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরাও শত কাজের মাঝেও ভালোই আছি। তো এই যে সকালবেলা অনেকগুলো ধান ছিল, আজানের সময় থেকে উঠে ধানগুলো উড়াইলাম। এই যে দেখতেছেন, তো এই কারণে একটু বেলা হয়ে গেল ভিডিও করতে। এখন একটু সময় পেলাম হাতে, মানে হাতে সময় পাওয়া বলতে সময় পাইছি জামোহন করে আনাজ তরকারি আনবার। তো ভাবলাম যে মোবাইলটা সাথে নিয়ে যাই আর আপনাদেরকেও আমার সাথে নিয়ে যাই। তো চলেন যাই দেখি বাড়ির নিচে যে কী কী আনাজ তরকারি পাই। তা আসলে এত কাজের চাপ যে কর্তা মশাই ঠিক মতন বাজার সদাই করতে পারবানো নেই। তো যাই দেখি বাড়ির নিচে। সকালবেলায় খুব রৌদ্রের তাপ। রোদ থাকলে তো কাজকর্ম ভালোই এই গায়ে। আমাকে তো না শেষ কাঠ পাড়ি রইল অন্তরি। হ কামলাই দাস না, খালি যাবেন সে গা ক্ষয় যাবেন সে খালি আস্তে আস্তে। তেজে চলে এলাম বাগানের ভিতর দিয়ে শর্টকাট রাস্তায়। দেখি যে জঙ্গলে রয়েছে সাপটা ফেরে ডর, চমকা খালি দিব পা পাতিলে। এই যে চলে এলাম আমার জাংলায়, পুরকল গেছে জাংলায়। এই যে ছোট ছোট পুরকলদের রয়েছে, এই যে তাহলে না কাটুন। এই যে এটা কেটে নই এখন। আরে পরশ কেবর, এই যে একটা কাটলাম। এই যে দেখেন নিজে হাতে বোনা গাছের পুরকল আয়সা পড়ছে, এবং এই যে কাইটা কাইটা এই যেখানে রাগ বানিয়েছে। তবে এই যে লাউ গাছ বুনছিলাম, দুতলা লাউ গাছ, জাংলা, মিষ্টি কুমড়া, ওই যে দেশি লাউ। পিঁপড়ারও তো খাইবার মন নয়, খালি তুমি খাইবা। পিঁপড়া একটু চাইটা চুইটা দিলে মনে করবা সেটা খাইতে মজা বেশি। মিষ্টি না খাইতে সুস্বাদ হইব। যে জিনিসে পিঁপড়া ধরবো, মাছি মশা ধরবো, সেটাই মনে করবা একবার অরিজিনাল। মানুষে তো চিনে না, মানুষে ওই যে চিনবো কেমনে? মানুষের যেটা জিলজিলা দেয় ভালো দেয় সেটা কিনে বাজার যায়, কিন্তু মাছি যেটা না বসে বা না বহে ওইটা মনে করবেন যে বিষাক্ত। মাছিতে বুঝে যেটার মধ্যে বিষ আছে, কাজেই বহে না। এই যে গাছের জিনিসও যেটা এই যে স্প্রে করে বিষ দেয়, সেটার মধ্যে পিঁপড়া নেই। কথা বলছ? হ্যাঁ, পিঁপড়া ধরলে মনে করবা এটাই অরিজিনাল। এর মধ্যে কোনো বিষাক্ত কিংবা পয়জন কোনো কিছুই নেই। বুঝামুখি কামের কাজে ওই যে কথা একবার আটকাপড় রয়েছে গলায়, অনেকদিন ধরে কই না তো, নাকছে ঠান্ডা। কামের এরকম চাপটা যেমন গলায় বেশি পড়ছে, গলায় বেশি পড়বো না, মানে কাম করতে করতে ঠান্ডা লাগছে। বৃষ্টিতে ভিজছি সেদিন রাত্রিবেলা, ধান ভিজে, কাজেই ঠান্ডা লাগছে। কথা কোয়া বাইজা পড়ে, নিজেরও কষ্ট হয়। ওষুধ খাবার হয়েছি, কিন্তু ওষুধের কাজ করে, আমি আমার কাজ করি। পরিশ্রম তার কামাই নাই। এই যে দেখো, এগুলাও তো মানে এই গাছগাছড়ায় বাচ্চা কাচ্চা আওলেই দেয়, মানে পুরকলা আওলে ধরে নেয়ও। চোখের মানে লোক চক্ষুর অগোচরে এই পাতার আওলে, ডেলের আওলে ধরে। তুমি ভালো করে খুঁজো, খুঁজলে হয়তো পাইতে পারো। লাউ মানে কদু আছে, লাউ হয় তো যেটা বড় সেটার কয়, ছোট হয়ে গেলে কদুই কয়, জানি না। লাই খুঁজতে থাকা, আমি ওই দিক থেকে আসি। আর এই যে দিকে দেখেন, এই যে দিকে দেখেন, এটা হলো মনুদা, এটা হলো এই যে উপেন্দা। আসলে কি কথা কইতে গেলে তো খালি কুবারি মন নয়,
এই কলির জীবরে উদ্ধার করবার নিকে বলে গৌর নিতাই 2 ভাই আইসাল এই পাপাচ্ছন্ন জীবরে উদ্ধার করবার নিকে এই নাম দিবার নিকে মানে ঘরে ঘরে যাতে এই পাপাচ্ছন্ন জীব সহজে উদ্ধার পায়। আর ওই রকমই আমার এই যে কাজ করে দেয় এরা 2 ভাই এই ছিল 6 জন মানে কমতে কমতে আমার উদ্ধার করবার নিকে 2 ভাই আছে মানে উপেন্দা আর হইল মনুদা এরা 2 ভাই মানে গৌরনীতার পরিবর্তে মানে এরা গৌরনীতায় উদ্ধার করছে নাম দিয়ে আর আমার উদ্ধার করবার নিছে এরা কাম দিয়ে মানে কামের সমুদ্রে আমি ডুইবা আছি এই কাম শেষ করে দিবার নিগে এরা আমার উদ্ধার করবার নিগে আমার বেতে আছে। এরা কবেন হয়েছে যে দাদা তোমার কোনো চিন্তা নাই যত কাম আছে আমরা 2 ভাই আছি তোমার উদ্ধার না করে আমরা তোমার বাড়ি ছাড়তাছি না মানে শুই না মানে এই পরিশ্রান্ত দেহটা মানে শান্তি পাইছে মানে পুরাটাই শান্তি যে দাদা করুক আর না করুক আসলে করো তাই মানে আমার উদ্ধার না করে যাইব না এরা যে কামের ভাব মানে জিরাইব না খাইব না খালি কাম করব তাতে মনে হয় যে আমি উদ্ধার পাম ওই দাঁড়াই। তো ঠিক আছে আবার অন্য প্রসঙ্গে যাই দেখালাম এই যে দুমরা গাছে দুমরা কাটলো বাপুর কল আর এই যে দিকে ঢেঁড়স শেষ টালে যাবে নিয়েছি দেখা যাক কোনো কিছু দেখার মতো আছে কিনা। ওই যে সামনে এই যে দিকে আটি রাখছি এখানে খোলা মানে ধান মারাই করার নিকে কামের চাপিগুলো মারতে পারবা না সুখের আর এই যে দিকে দেখেন এন্দরে মাটি উঠি এই যে সাইড দিয়ে আমার নেটটা যে কাটে নাই তাই তো বেশি দেখেন এই যে এন্দরে মাটি উঠে গাঁথা করে সর্বনাশ করে এনে কি গো দিদি যে কি সুন্দর জিনিস দাও 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 এই যে এই দেখেন কত বড় শামুক অনেকগুলো ডিম পাচ্ছে হয় যে ডিম পাচ্ছে ডিমগুলো উঠাইবে কেন নষ্ট হইব না এটা তো আশা ভরসা করে দেখেন ডিম পায়ের এখানেই রয়েছে বৃষ্টির সময় মনে হয় যে মাটির নিচে কোনো উঠছে ওইটাই যে দেখেন এই যে শামুক কত বড় আর এই যে ডিমগুলো দেখেন কতগুলো ডিম দেখেন দেখছেন এই যে এগুলো তুই তাপেই মানে বাচ্চা এটা পাইরা যাবো গা এই ডিমগুলো আস্তে 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 সূর্যের তাপে গরম হয়ে এর পেটে এই যে শামুকের সৃষ্টি হয় দেখছে এটা একটা অন্যরকম জিনিস। এই যে এদিকে খের দিছি মানে ওই ধান কাটার যে ডাঁটি কয় আর অনেকে খের কয় অনেকে খড়কুড়া কয় আর এই যে আমার টালা এসে পড়ছি পাট গাছ ঢেঁড়স গাছ দেখা যায় এই যে আসছে জ্যোতির মা এর নাম হলো জ্যোৎস্না সরকার আসলে জ্যোতির মা জ্যোতি ওই যে সুলগ্না আমার মেয়ের নাম হলো সুলগ্নার গৌরব সরকার ডাক নাম হলো জ্যোতি আর লগ্ন এর মা এরই হইল ব্লক আমি তার এই যে এটা উপলক্ষ আর কি আমিও মাঝে মধ্যে ক্যামেরা ধরি যদি কাজ যে সাহায্য করো তখন সাহায্য করে দেয়। হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর ঢেঁড়স ধরছে আর গাছগুলোও কি সুন্দর এই যে ঢেঁড়সগুলো খুব ভালো মানে ভেন্ডি ঢেঁড়স কাউকে ভেন্ডিও কেউ অনেকে ঢেঁড়স চিনেন ঢেঁড়স কেজি এই যে দেখেন এই যে হ্যাঁ ঢেঁড়সের ফ্যাশন খুব ভালো ধরছেও ভালো একবারে টাটকা কয় না মাছের রাজা বলে ঝাটকা ইলিশ বাদ দিয়ে কয় মানুষের মানে ওটা সবসময় পাওয়া যায় শুকিয়ে তাই আর আমাকে সবজি হইলো টাটকা বাগানের যেটা সবসময় ইচ্ছা করলেই সবসময় এই যে তোলন যায় বা নিয়ন যায় কেটে রান্না করান যায়। এই যে একটা দেখাও ক্যামেরার সামনে ঠিক আছে এই যে একটা ঢেঁড়স সাথে ফুল আসলে যে গাছের জিনিস মানে নিতে যে একটা আনন্দ এই যে দেখে এই নির্মুখে হাসিটা মানে লুকিয়ে রাখছে যে হাঁস বানিয়েছে আর তুল বানিয়েছে মানে মনে যে কেউ কত আনন্দ হয়েছে শোল কিন্তু পরিশ্রমের শোল এই যে ধান দিয়ে এলো নিচে 15 মণ দুয়ারে ঘাম মানে শরীরে ঘামের কোনো ই নাই কমতি নাই যে পড়তে পারছে ঘাম তারপরেও খুশি তার কারণ টালে যাইছে এই টালের জিনিস নিবেন নিগে এর স্যার আনন্দের কি আছে আসলে সময় পাই না আমি যে মোবাইল ধরতে পারি না তাই হয়তো এমনও আমার ইউটিউব বন্ধু আছে আমার চাই মনে হয় আর কি আর কিন্তু আমারই তো সময় দেওয়া যায় না হয়তো আর কয়েকদিন পরে এই ক্যামেরা মানে সাহায্য করা আর ওই যে জ্যোৎস্নাকে দেখেন তবে এই যে ওয়া থাকলে খালি এই ধরনের চলে যাও গা রান্নার ব্যবস্থা করো নিচে করো একটু নিচে করো পাত্ররা এই যে পুরকল ভেন্ডি অনেকগুলো আছে বলবো
তো এই যে দেখেন একদিনে কর কত মাটি ফাড়া আসাল আর একদিনে কর বৃষ্টিতে এই যে কি জল জমা হয়েছে এই জল আর শুকাইতো না আর একটা যদি বৃষ্টি হয় তাহলে এই যে ফেলে আমাকে বিশ্রে হয়ে যায় তখন আমি আর এই যে ধানও হুকিবে রাখলাম না খেরও হুকিবে রাখলাম না তো এই যে এসে বললাম যে কেটে পিটে নিয়ে গিয়ে তো এই যে বন্ধুরা বাড়ির নিচ থেকে যে আনাজ তরকারি নিয়ে আসার সাথে সাথে শাকগুলোও নিয়ে এসেছিলাম তো এগুলো ধুয়ে টুয়ে রেখে দিছি এইখানে আছে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি সেঞ্চি শাক তো এই সেঞ্চি শাকের সাথে আছে আরও মিষ্টি কুমড়ার পাতা আর আছে ডাঁটা পাতা তো এটাকে আমরা নোটা শাক বলি এই নোটা শাক রান্ধবো তো এই যে সব নিয়ে আসার পরে আরও বাড়ির কাজকর্ম সব সেরে যে অলরেডি কিন্তু আমার রান্নাবাড়ি শুরু করে দিছি এইখানে আছে ঢেঁড়স দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মানে ঝুলো না আর কি একটু বড় বড় করে কাটছি পেঁয়াজগুলো তো মাখো মাখো করে এই পেঁয়াজটা পেঁয়াজ দিয়ে ঢেঁড়সটা ভাজবো আর এই পাশে তরকারি নিচ্ছি হলো পুরকল আলু বেগুন সাথে ডাটা আছে এই যে সবজিটা কষানো হয়ে গেছে না জল দিয়ে দেবো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি এই যে মরিচ গুনে ফাড়ি নেই মরিচ গুনে ফাড়ানো তো আমাকেও প্রায় মোটামুটি কাজ হয়ে গেছে আজকে ওইলে খের যেদি আছে ওগুলো বাকি ওই সবটি হয়ে যায় আর এখন কাটা যেদি রয়েছে ওই দিকে শুকাইলেই খের শুকানো হয়ে যাব আর ধান শুকানো ধান তেমন বেশি এখন নেই অর্ধেকের 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে ধান শুকানো তো আর কি পারা যাব যদি ওনারা দুজন থাকে তো ওনাকে দুজনকে নিয়ে আস্তে আস্তে পারবো কাজ কাম করা আর এদিকে দেখবা নিছেন আমি কাঠ পাড়া নিয়েছি রান্নাও করবা নিয়েছি আসলে আমার সবসময় হয় না জুটিয়ে নিয়ে সব কিছু জুটিয়ে নিয়ে রান্নাবাড়ি করবার গেলে অনেক দেরি হয়ে যাব এই কারণে চুলাই দিয়ে আমার এটা অভ্যাস হয়ে গেছে একা একা এভাবে করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে তা আমার সমস্যা হয় না আমি পারি তো এইভাবে যে এক তরকারি রান্না আরেক তরকারি কাটি এইভাবেই কাজকর্মগুলো আমার শেষ দিই তারপর তো আবার বাইরের কাজও আছে বারে বারে যে ধান কাটার দেন লাগে গরুর খেপের দেন লাগে আসলে আমার অভ্যস্ত হয়ে গেছি আমি এভাবে করতে করতে কিচ্ছু করার নেই মানুষ না থাকলে যা তাই যেমন 150 টাকা হয়ে গেল নামিয়ে নেবেন কি 150 টাকা নামিয়ে নিলাম অল্প অল্পই নিলাম দুইজন তো একটু একটু করে সব পথে খেতে খেতেই হয়ে যাব এখন শাক গুনের ভেজে নেই এবার দুধ আছে শেষ পাতে তাই যে কড়াইতে শাক দিয়ে দিলাম শাকে লবণ দিয়ে দিছি তো এখন শাক গুনে মানে উনিয়ে যায় উনিতে থাক উনিয়ে যাওয়া মানে আস্তে আস্তে জাল হইতে হইতে যত জল আছে জলগুনে বেরিয়ে নরম হয়ে যাব আর এদিকে আমি ডাল গুনে এই গুনে তরকারি যে রান্ধুমে কি দিয়ে তাতে বলি নাই এই যে এখানে ডাল ভিজিয়ে রাখছি খেসারির ডাল তো এই খেসারির ডাল গুনে ভেটে নিই এই পাশে তরকারি হয়ে গেল প্রায় আসলে সংসারে খাইও একা কামও করার লাগে একা খাই
এই জন্য ডালগুলো সব বেটে নিলাম। এর মধ্যে এখন লবণ, হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে পেস্ট দিব না, কারণ এনে হলো আমি তরকারিতে দিব, এই কারণে শুধু খালি। আর সাথে মিশিয়ে হলো এই যে চালের গুঁড়া, এই যে তো এনে এখন ভালো করে মাখিয়ে তারপর বড়াগুলো ভেজে নিই। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম কড়াইতে। ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নেব। সবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ওইটা থাক। আর এই যদি দেন, এই যে মেয়েরা এসে গেছে, ধান তো পাইলো, আমি খুব গোলায় বলবো ধানগুলো উল্টে দিই। ডালের বড়াগুলো খুবই মচমচে হয়, তরকারি তো খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়। তো এমনি খাইলে পেঁয়াজ দিতাম, তরকারিতে দিতে পেঁয়াজ দিলাম না, দিলেও চলে, কিন্তু আমি দিলাম না। আসলে খাওয়া তো সবভাবেই খাওয়া যায়, এক এক দিন এক একভাবে খাই। আর অনেকদিন মাছ রান্নাম, বেশিরভাগই মাছ রান্না করি, আজকে একটু নিরামিষই রান্না করলাম। তো এই যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তরকারিতে দিয়ে দিলাম। আর তরকারিটা সম্বার দিই নেই, তো এই কড়ার মধ্যেই তরকারিটা সম্বার দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে তেজপাতা, শুকনো মরিচ আর কাঁচমিশাল ফাঁকি দিয়ে দিচ্ছি। কে তো এই যে হয়ে গেল আমার তরকারি, এখন নামিয়ে নেব। এই যে তরকারি নামিয়ে নিলাম। এই যে হয়ে গেল আমার আজকের রান্নাবাড়ি, শাক ভাজি, ঢেঁড়স ভাজি, লাউ ভাজি, মানে মিষ্টি লাউ ভাজি, আর এই যে ডাল। তো এই যে দাদারা খেয়ে নিয়েছে, এখন এই যে আমরাও খেয়ে নিয়েছি এই জায়গায়। আমি শাক আগে অনুভব করছি, তোমার আগে অনুভব করছি যে শাকের মধ্যে কাঁচা আইটেম মরিচ দেখালে খুব সব খেয়ে আমার উপলব্ধি শেষ। তবে ভেন্ডিটা মাত্র এটা মজা, তার মুখে সমস্যা লেগেছে, মানে খরা যতই হোক কিন্তু ভেন্ডি যে বাদ মেলে গাই যায়, গলার খরায় থামি হারে না। প্রচন্ড বৃষ্টির জন্য দিচ্ছে, মানে খরা, মানে 40 ডিগ্রি তাপমাত্রা আছে, এর মধ্যে ভেন্ডিটা ভাত খেলে মোটামুটি ভালো নয়। এমনকি গিলা খাইতে কোনো সমস্যা হয় না।
ফ্যানের শব্দ। কন্ট্রোল পাই দাও জলের বলি দেওয়া দরকার নেই। জলের বলি দেওয়া। শ্বশুর বাড়িতে ডালের বড়া খাই নিজের বাড়িতে গেলাম কিন্তু শ্বশুর খাওয়াইলে ভালো হয়েছি আকাশে বুড়া দাদার কাছে শুনছি গল্প গ্রামেরা শ্বশুর বাড়ি গেলে ডালের বড়ি দেওয়া হলো সবচেয়ে বড় খানা নিজের বাড়িতে খেলাম আরে আগেও বাবা চালতো মানে ভাতই পাই নাই ডালের বড়া তার মধ্যে ভাতের মধ্যে তো রাজাকে খাওয়াই খাইছে এরা শ্বশুর বাড়ির খানা দুটো ভাতই মিলে নেই গল্প তো মিশা কথা না ওই কবির ভাষায় কইতো সব সাধকের সেরা সাধক আমার দেশের বিশ্বাস দেশ মাতারই মুক্তিতে দেশের সরষের কাটা। তাহলে কৃষক হলো দেশের আশা ভরসা সব। অনেক রাখে রাখা নাই। না এটা কবির মুখে শোয়া হয় না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কমেন্ট করবে আর যদি অনেক- ভালো লাগে থাকে একটু হলো অনেক বন্ধু আছে, দাদা আছে, দিদিরা আছে যারা আমাদের ভিডিও দেখে আমাদের এখানে আসতে চায়, তারা তো অবশ্যই আমাদের নিমন্ত্রিত। কিন্তু সমস্যা হলো একটাই, যেমন কাজের দিন কাজ টাজ করে তারপর অবশ্যই আপনারা সবাই বেড়াতে আসবেন। নিমন্ত্রণ করবো। তো আমাদের এখানে বর্ষা মাসে খুবই মজা নৌকা দিয়া